অসাধারণ ইন্সপিরেশনাল মুভির গল্প শেয়ার করব আজ আপনাদের সাথে। মুভিটা সত্যি বলতে আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। মুভিটি শুরু করার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের বলছি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। প্রথমেই মুভির মেইন ক্যারেক্টার যার নাম ফরেস্ট গাম্প, তাকে এক বাস স্টপেজে বসে থাকতে দেখা যায়। এরপরেই তার পাশে এসে এক মহিলা বসে। ফরেস্ট তাকে বলে, আপনি কি চকলেট খাবেন? মহিলা কোনো উত্তর দেয় না। ফরেস্ট বলে, আমি বসে বসে এমন 1.5 লাখ চকলেট খেয়ে ফেলতে পারি। এরপর ফরেস্ট ওই মহিলার জুতার দিকে লক্ষ্য করে, যা সাদা রঙের ছিল এবং দেখতে অনেক সুন্দর ছিল। সে বলে, আপনার জুতাটি খুবই সুন্দর, এটা নিশ্চয়ই অনেক আরামদায়ক হবে। মহিলা বলে, তবুও আমার কষ্ট হয় এটি পরতে। ফরেস্ট বলে, আমি জীবনে বহু জুতা পরেছি, যদি আমি খুব বেশি মনে করার চেষ্টা করি তাহলে আমার জীবনের প্রথম জুতার কথাও আমি স্মরণ করতে পারবো। এখান থেকেই ঘটনা সম্পূর্ণ ফ্ল্যাশব্যাকে চলে আসে। এখন ফরেস্ট একজন ছোট বাচ্চা। ডক্টর তাকে বিশেষ এক ধরনের জুতা পরাচ্ছেন, যাতে লম্বা এক স্টিলের রড লাগানো ছিল। ডাক্তার তার মাকে জানায় যে এমন মজবুত পা সে আগে কখনো দেখেনি। সে বলে তার বাচ্চার মাজার হাড্ডি বাঁকা, তাই তাকে এই বিশেষ ধরনের জুতা পরতে হবে। এরপর ফরেস্টের মা তাকে সেখান থেকে নিয়ে বের হয়ে আসে, আর সে ফরেস্টকে জানায় যে তুমি মোটেও সবার থেকে আলাদা নও, বরং তুমি সবার থেকে ভালো, বরং তোমার মতো সবাই হলে সবার পায়েও এই একই জুতা থাকতো। এরপর ফরেস্টের মা চায় যে ফরেস্ট কোনো একটি ভালো স্কুলে ভর্তি হবে, কিন্তু সেই স্কুলের প্রিন্সিপাল ফরেস্টের মাকে জানায় যে আপনার বাচ্চা নর্মাল নয়, বরং নর্মালের থেকেও একটু নিচে, আর আমাদের স্কুলের রুলসে আপনার বাচ্চাকে ভর্তি নেওয়া সম্ভব নয়। এর জন্য ভালো হয় আপনি একটি বিশেষ স্কুলে আপনার ছেলেকে ভর্তি করান। কিন্তু এতে ফরেস্টের মা কোনোভাবেই রাজি নয়। সে চায় যে তার ছেলে একটি নর্মাল স্কুলেই পড়বে, কারণ সে নিজের ছেলেকে তো আর প্রতিবন্ধী মনে করতে পারে না। সে নিজের ছেলেকে আর 10টা ছেলের মতো নর্মালি মনে করে। যা হোক, কোনো একটি উপায়ে ফরেস্টের মা সেই প্রিন্সিপালকে কনভিন্স করতে সক্ষম হয়। এরপর ফরেস্ট যখন তার স্কুল বাসে বসার জন্য প্রবেশ করে, তখন কেউই তাকে তার পাশে বসতে দিতে রাজি নয়। এরপর সেখানে শেষের দিকে ছোট্ট একটি মেয়ে তাকে বলে যে তুমি চাইলে আমার পাশে বসতে পারো। এরপর ফরেস্ট ওই মেয়েটির পাশে বসে, যে মেয়েটির নাম জেনি, আর এভাবেই তারা একটা সময় ভালো বন্ধুতে পরিণত হয়ে যায়। এরপর ফরেস্ট গাম্পের বাসা দেখানো হয়, যেখানে ফরেস্টের বাবা বেঁচে না থাকার কারণে তার মা তাদের বাসাটা বিভিন্ন লোকদেরকে রেন্ট দিয়ে থাকে। এজন্য তাদের বাসায় সবসময় নতুন লোকদের যাতায়াত চলতেই থাকে। একদিন এই বাসায় এক সিঙ্গার আসে যে গিটার বাজাতে থাকে, আর যার গিটারের শব্দে তালে তালে নাচতে শুরু করে ফরেস্ট। সে এক অদ্ভুত নাচ, যা ওই সিঙ্গারটির খুবই ভালো লেগেছিল। এর কিছুদিন পর যখন তারা মার্কেট থেকে বাসার দিকে ফেরত আসছিল, ফরেস্ট এবং তার মা সেই সিঙ্গারটিকে টিভিতে গান করতে দেখে। তারই সাথে সাথে সেই ফরেস্টের বিখ্যাত নাচ, যে নাচে সেই সিঙ্গার সব দর্শকের মন ভুলিয়েছিল, আর এভাবেই ওই সিঙ্গারটি ফেমাস হয়ে গিয়েছিল, আর জনগণ সেই ড্যান্সটিকে খুব বেশি পছন্দ করেছিল। এরপর ফরেস্ট তার পাশে বসে থাকা সেই মহিলাটিকে জানায় যে সেই সিঙ্গারটা ফেমাস হওয়ার কিছুদিন পরেই হার্ট অ্যাটাক করে মারা যায়। সে বলে যে ফেমাস হওয়া মনে হয় খুব বেশি সহজ নয়। এরপর ফরেস্ট ও জেনিকে দেখানো হয়, যারা সব সময় একসাথেই থাকে, একসাথেই খেলাধুলা করে। একদিন ফরেস্ট ও জেনি তাদের খেলা শেষ করে যখন রাস্তা দিয়ে আসছিল, তখন দূর থেকে বেশ কিছু দুষ্টু ছেলে তাদেরকে পিছু নেয় এবং তারা ফরেস্টকে ইট মারতে শুরু করে। আর এরই একটি ইট হুট করে ফরেস্টের মাথায় এসে লাগে, যার কারণে সে ধাপ দিয়ে রাস্তায় পড়ে যায়। আর এরপর যখন সে সোজা হয়ে দাঁড়ায়, তখন জেনি তাকে বলে যে ভাগো ফরেস্ট ভাগো। আর এরই সাথে ওই দুষ্টু ছেলেগুলো ফরেস্টকে ধাওয়া করতে শুরু করে, আর জেনি পেছন থেকে বারবার বলতে থাকে ভাগো ফরেস্ট ভাগো। আর ফরেস্টও ধীরে ধীরে সামনের দিকে দৌড়াতে শুরু করে। এরই মাঝে ফরেস্ট আরো দ্রুত দৌড়ানোর চেষ্টা করে, যার ফলে তার পায়ে থাকা সেই রড আস্তে আস্তে খুলে যেতে শুরু করে, আর ধীরে ধীরে তার দৌড়ের গতিও বাড়তে থাকে। এবার ফরেস্ট এত জোরে দৌড়াতে শুরু করে যে ওই বালকরা তাকে সাইকেল দিয়েও ধরতে পারে না। আর এখন জেনির বাসাও ফরেস্টের বাসার খুব কাছে হওয়ার কারণে তারা দুজন সব সময় একসাথে থাকতে শুরু করে। আর জেনি রাতে চুরি করে ফরেস্টের কাছেই চলে আসে ঘুমানোর জন্য।
সে ফরেস্টকে বলে যে তার বাসায় একটি কুকুর আছে, যে কুকুরকে সে ভীষণ ভয় পায়। এভাবে দিন যেতে থাকে। এখন ফরেস্ট ও জেনি বড় হয়ে গেছে। এবার ঠিক এমন সিন দেখানো হয় যা তাদের সাথে আরো একবার সেই ছোটবেলায় ঘটেছিল। ওই 3 দুষ্টু বালক যারা ফরেস্টকে মাথায় আঘাত করেছিল, তারা আজও গাড়ি নিয়ে এসেছে আর ফরেস্টের পিছু করার জন্য তাকে ধাওয়া করছে। এবার জেনি ফরেস্টকে বলছে যে ভাগো ফরেস্ট ভাগো। এবারও ফরেস্ট সেই আগেরকার মতো তার ঐতিহাসিক দৌড় শুরু করে। ফরেস্ট এক খেলার মাঠের ভেতর থেকে দৌড়াতে শুরু করে, যা সব দর্শক দেখে তাক হয়ে যায়। তারা ভাবতে থাকে কে এই ছেলে আর এত জোরে কিভাবে দৌড়াতে পারে। সে সব খেলোয়াড়কে দৌড়ে পিছু ফেলে দেয়। এবার ফরেস্ট কলেজে ভর্তি হয়ে গিয়েছে, যাকে সামিল করা হয় এই রাগবি খেলায়। খেলার কোনো রুলস ফরেস্ট না জানলেও সে জানে যে বল পেলে তাকে সবার আগে দৌড়াতে হবে, আর সে এমনটাই করে থাকে। সে বল পেলে সবাইকে ছাড়িয়ে এক বিশাল দৌড় দেয়। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। সে জানে যে তাকে দৌড়াতে হবে যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ধরতে পারে। আর এভাবে দৌড়াতে দৌড়াতেই ফরেস্ট সেই খেলায় ফেমাস হয়ে যায়। তাকে অল আমেরিকান টিমে অ্যাডমিশন দেওয়া হয়। এখন 5 বছর ধরে ফরেস্ট এই গেমই খেলতে থাকে আর জিততে থাকে। এরপর সে কলেজে ডিগ্রি লাভ করে। সে বলে, আমি তো শুধুমাত্র ফুটবল খেলেছি, যার বদলে তারা আমাকে ডিগ্রি দিয়েছে। ওই সমাবর্তনের দিন ফরেস্টের কাছে এক আর্মি অফিসার আসে আর তাকে আর্মিতে ভর্তি হওয়ার কথা বলে, আর সে অমনি আর্মিতে ভর্তি হয়ে যায়। এবার ফরেস্টকে নেওয়ার জন্য এমনই একটি বাস তার কাছে আসে। সেই স্কুল বাসের মতো কেউ তাকে তার পাশে বসতে দিতে চাচ্ছে না, কিন্তু সেখানেই এক নিগ্রো তাকে তার পাশে বসতে দেয়। সেই নিগ্রো তাকে বলে যে আমার নাম বেঞ্জামিন, কিন্তু লোক আমাকে বাব্বা বলে। এটা শুনে ফরেস্ট গাম বলে যে আমার নাম ফরেস্ট গাম, লোক আমাকে ফরেস্ট গাম নামেই ডাকে। বাব্বা বলে সে তো চিংড়ির ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাকে আর্মিতে ভর্তি হয়ে যেতে হয়েছে। বাব্বা সব সময় চিংড়ির কথাই বলতে থাকে। চিংড়ি তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাব্বা বলতে থাকে চিংড়ি দিয়ে কত শত আইটেম বানানো যায়, তার শেষ নেই। এই একটা বিষয় ছাড়া অন্য কোনো কথাই যেন বাব্বার মুখ থেকে শোনা যায় না। এবার ফরেস্ট জেনিকে বলে তাকে আর্মি থেকে ভিয়েতনামে পাঠানো হচ্ছে। এখন জেনি তাকে বলে, কথা দাও যখন কোনো বিপদ দেখবে তুমি সেখান থেকে দৌড়ে পালাবে, তুমি মোটেও হিরো সাজতে যাবে না। ফরেস্ট বলে যে ঠিক আছে, আমি পালাবো। ফরেস্ট বলে আমি তোমাকে প্রতিদিন একটি করে চিঠি লিখবো। এবার ফরেস্ট ও বাব্বা ভিয়েতনামে চলে এসেছে। সেখানে বাব্বা এক সমুদ্র দেখতে পায়। বাব্বা বলে যে সে শর্ত দিয়ে বলতে পারে যে এই সমুদ্রে অনেক চিংড়ি পাওয়া যাবে, আর একবার এই যুদ্ধ শেষ হলে আমরা এখানে চিংড়ি ধরতে আসবো। বাব্বা ফরেস্টকে বলে যে সে এখান থেকে গিয়ে একটি চিংড়ির ধরার বোট কিনবে আর সমুদ্র থেকে বহু চিংড়ি ধরবে, আর এই ব্যবসায় তাদের পার্টনারশিপ হবে 50-50। আরো সে জানায় যে তাদের থাকার জন্য কোনো বাড়ি ভাড়াও দিতে হবে না, কারণ তারা সেই বোটেই থাকতে ও ঘুমাতে পারবে, আর যে চিংড়ি তারা ধরবে সেটা তারা খেতেও পারবে। ফরেস্ট বলে আইডিয়া তো খুবই ভালো। এইভাবেই 1 মাস পার হয়ে যায়। ফরেস্ট জেনিকে প্রতিদিন একটি করে লেটার লেখে। এভাবেই একদিন জঙ্গলে তাদের উপর হঠাৎ অ্যাটাক শুরু হয়ে যায়। শত্রুর সংখ্যা অনেক বেশি হয়, তাদের বাঁচার সুযোগ অনেক কম ছিল। আর ঠিক যেমন জেনি বলেছিল তাকে যে কোনো বিপদ দেখলেই তাকে দৌড় দিতে হবে, তার সেই কথা মনে পড়ে যায় এবং সে দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে একদম সেই অ্যাটাক হওয়া এরিয়ার বাইরে চলে আসে, কিন্তু তখন তার মনে পড়ে যায় তার বন্ধু বাব্বার কথা। তখন সে বাব্বাকে নিয়ে আসার জন্য আবার সেখানে ফেরত যায়। আর বাব্বাকে না পেলেও টিমের অনেক মেম্বারকে সে সেখানে পায় এবং একটি একটি করে কাঁধে তাদেরকে তুলে নিয়ে আনতে শুরু করে। এরই এক পর্যায়ে বাব্বা ফরেস্টকে খুঁজে পায়, কিন্তু বাব্বার অবস্থা ভালো না থাকায় সে মারা গিয়েছে। আর এত সবকিছুর ভিতরে ফরেস্টও একটি গুলি খেয়েছে, যার ফলে সবার সাথে তাকেও হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ফরেস্টের পাশের সিটেই দেখানো হয় লেফটেন্যান্ট ড্যানকে, যে ফরেস্টের উপর ভীষণ রাগ করে আছে, কারণ তার এখন 2টি পাই নেই, অথচ সে শহীদ হতে চেয়েছিল। কিন্তু ফরেস্ট তাকে জোর করে কাঁধে তুলে আনার কারণে এভাবেই তাকে প্রতিবন্ধী হয়ে বাঁচতে হচ্ছে, যা মোটেও সে মেনে নিতে পারে না। এরপর ফরেস্টকে বহু আর্মির জীবন বাঁচানোর জন্য প্রেসিডেন্ট তাকে মেডেল অফ অনার প্রদান করে।
এই সময় দূর থেকে জেনি ফরেস্টের কাছে আসে আর ফরেস্টও জেনির সাথে দেখা করার জন্য নিচের দিকে নেমে যায়। এবার ফরেস্ট গাম আর্মি থেকে পাওয়া টাকা দিয়ে একটি বোট কেনে আর চিংড়ির ব্যবসা শুরু করে, যেখানে লেফটেন্যান্ট ড্যানও তার সহায়ক হিসেবে যোগ দেয়। এভাবেই চিংড়ির ব্যবসা একসময় বিশাল এক কোম্পানিতে পরিণত হয় আর সে বাব্বার 50% শেয়ার তার পরিবারকে দিয়ে আসে, যা আসলে অনেক মোটা অঙ্কের টাকা ছিল। আর এই ব্যবসা সে এজন্যই শুরু করেছিল কারণ সে বাব্বাকে কথা দিয়েছিল। তাহলে বন্ধু, এটা ছিল এক প্রতিবন্ধী মানুষের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প, যা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।